এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ পাথর না, মানব জীবনে এটা এক প্রকার প্রাকৃতিক বরদান। এর ইংরাজি নাম অ্যালাম বা পটাশিয়াম অ্যালাম এবং এর কেমিক্যাল কম্পাউন্ড হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। সাধারণত এটাকে আমরা ফটকিরি বা ফিটকারি বা ফিটকিরি এইসব নামে ডেকে থাকি। অধিকাংশ মানুষ অর্থাৎ 99% মানুষ এটাকে আফটার শেভ অর্থাৎ দাড়ি কাটার পর ব্যবহার করে থাকেন। কোনো ছোটোখাটো মাইক্রো কাট লাগলে বা মুখের মধ্যে চামড়ায় যাতে ইনফেকশন না হয় সেই কারণে এটাকে জলে মিশিয়ে মুখে এইভাবে ঘষতে থাকেন। কিন্তু এর বহুল ব্যবহার বিধি আছে যেগুলো সাধারণ মানুষ জানেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ফিটকিরি বা ফটকিরির নানা রকম ব্যবহার বিধি শেখাবো এবং মানব জীবনে কিছু কমন সমস্যা আছে, সেই সমস্যাগুলোর জন্য তারা স্পেশালিস্ট বা ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেন। সেই খরচা কিভাবে আপনারা এই ছোট্ট পাথরটির মাধ্যমে বাঁচাতে পারেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। এবং প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে অর্থাৎ ডিফারেন্ট পারপাসে এই পাথরটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আর কি কি মলিকুল বা ইনগ্রিডিয়েন্ট লাগবে যেগুলো দিয়ে এটাকে আপনারা ব্যবহার করবেন, সমস্ত প্রসেসগুলো ডিটেলসে অর্থাৎ বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন বা বুঝবেন, তাহলে কিন্তু এই ফটকিরি বা ফিটকারির গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। অনেকে আছেন মুখের দুর্গন্ধের জন্য আচার অনুষ্ঠানে গিয়ে আর 5 জনের সামনে কথাবার্তা বলতে পারেন না, সেক্ষেত্রে কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ হয়। যাদের মুখের মধ্যে ব্যাড স্মেল বের হয় তাদের জন্য এই ফিটকারি কিন্তু এক প্রকার প্রাকৃতিক বরদান। 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে 1 টুকরো মতো ফিটকারি দিয়ে সেটাকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিন, তারপর একটা চামচ দিয়ে কিছুটা গুলে নিয়ে টুকরোটাকে তুলে দিয়ে সেই জলটা দিয়ে মুখটাকে ওয়াশ করে নিন, মুখের মধ্যে দিয়ে কুল্লি করে নিন। এতে কিন্তু মুখের মধ্যে যে দুর্গন্ধ বা ব্যাড স্মেলের সমস্যা আছে সেটা ধীরে ধীরে চলে যেতে দেখা যায়, মুখের মধ্যে একটা আলাদাই ফ্রেশনেস এসে যায়। বা 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে এই ফিটকারিকে গুঁড়িয়ে বা পিষে আপনারা পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন, সেই পাউডারের হাফ চামচ মতো দিয়ে সেটাকে গুলে নিয়ে মুখে কুল্লি করতে পারেন। এইভাবে যদি দিনে 2 বার করে অভ্যাস তৈরি করতে পারেন সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ 100% চলে যাবে। তবে যাদের ক্ষেত্রে এই মুখের দুর্গন্ধ মুখের না, এই দুর্গন্ধ পেট থেকে উঠে আসে তাদের জন্য আলাদা রেমেডি আছে। তারা প্রতিদিন সকালে 4 থেকে 5টি তুলসী পাতাকে ধুয়ে নিয়ে সুন্দর করে চিবিয়ে খাবেন, তারপর 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খেয়ে নেবেন। তারপর বেলার দিকে আপনারা এই রেমেডি বা এই ফটকিরির পাউডার দিয়ে জলের যে মিশ্রণটা তৈরি করবেন সেটা দিয়ে কুল্লি করতে পারেন দিনে 2 বার করে। এটা কিন্তু পেটের দিক থেকে যে গ্যাসটা আসে বা দুর্গন্ধ আসে সেটাও সম্পূর্ণভাবে সেরে যায়, প্লাস মুখের মধ্যে যে দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া জমে যাওয়ার কারণে যে একটা ব্যাড স্মেল তৈরি হয় সেটাও সেরে যেতে দেখা যায়। দাঁত ও মাড়ির যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে ফিটকারি এক অব্যর্থ ঔষধ। দাঁত ও মাড়ির বিভিন্ন রকম রোগে কিভাবে আপনারা ফিটকারিকে ব্যবহার করবেন আপনাদের আমি বলবো। যাদের দাঁতের গোড়ায় ভীষণ ব্যথা ও যন্ত্রণা হচ্ছে, দাঁত শিরশির করে, দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হয়, তারা করবেন কি ফিটকারিকে খুব সুন্দর করে পিষে নিয়ে পাউডার ফর্ম তৈরি করে নিন এবং একটি পাত্রের মধ্যে সুন্দর করে এঁটে রেখে দিন যেন সেটা এয়ারটাইট হয়ে থাকে। সেই পাউডার 2 থেকে 3 চিমটি মতো নিয়ে বা আধা চামচ ছোট স্টিলের চামচের আধা চামচ মতো একটি কাঁচের বাটির মধ্যে নিন, তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। দাঁতের যে জায়গায় ব্যথা হচ্ছে বা রক্তপাত হচ্ছে সেই জায়গায় আঙুলে করে এই পেস্টটিকে দিয়ে রাখুন এবং 10 থেকে 15 মিনিট এটাকে রাখার পর কুসুম গরম জল দিয়ে কুল্লি করে সেটাকে ধুয়ে নিন। দেখবেন 2-3 দিনের মধ্যে এই সমস্যা থেকে আপনি অনেকটা আরাম পেয়ে যাবেন। বা যাদের দাঁতের গোড়ায় গর্ত হয়ে গেছে সেই জায়গায় ইনফেকশন এবং ব্যথা হচ্ছে, বারবার এই সমস্যা হচ্ছে, তারা করবেন কি লবঙ্গের চূর্ণ বা লবঙ্গের তেলকে এই ফিটকিরির চূর্ণ বা পাউডারের সঙ্গে ব্যবহার করবেন। ফিটকিরি 2 থেকে 3 চিমটি মতো পাউডার নেবেন একটি ছোট্ট কাঁচের বাটির মধ্যে এবং তার মধ্যে 2 থেকে 3 চিমটি মতো লবঙ্গের পাউডার এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন এবং দাঁতের যে জায়গায় ফুটো হয়েছে সেই জায়গায় সেটাকে লাগিয়ে দিন, কিছুক্ষণ রেখে দিন, অর্থাৎ 10 থেকে 15 মিনিট মতো রেখে দিন, তারপর কুসুম গরম জল দিয়ে কুল্লি করে ধুয়ে নিতে পারেন। বা আপনারা লবঙ্গের তেল কিছুটা নিয়ে 4-5 ফোঁটা মতো নেবেন এবং তার মধ্যে 2 চিমটি মতো এই
ফিটকিরির চূর্ণ বা পাউডারকে একসঙ্গে মেশাবেন। মিশিয়ে যে জায়গায় দাঁতের ফুটো হয়েছে, যে জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, ইনফেকশন হয়েছে, সেই জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর কুসুম গরম জল দিয়ে কুল্লি করে ধুয়ে নিন। এইভাবে কিন্তু দাঁতের গোড়ায় ব্যথা, রক্তপাত, দাঁতের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থাকে, সেই ইনফেকশন 3 থেকে 4 দিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যেতে দেখা যায়। কারণ ফিটকারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে এবং লবঙ্গের চূর্ণ বা তেলের মধ্যেও কিন্তু ভরপুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে। যাদের দাঁতের গোড়ায় গোড়ায় প্লাগ বা ক্যাভিটি জমেছে এবং সেই জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, দাঁতের বর্ণ হলুদাভ বা কালচে হয়ে গেছে, তারা এই সমস্যা থেকে 100% মুক্তি পেতে পারেন শুধুমাত্র ফিটকারির মাধ্যমে। 1 গ্লাস কুসুম গরম জলে 2 থেকে 3 চিমটি মতো এই ফিটকারির পাউডার ফর্মকে মিশিয়ে দিন। একটি চামচের সাহায্যে গুলে নিয়ে সেটাকে প্রতিদিন কুল্লি করুন। গোটা মুখটার মধ্যে এই জলটাকে ঘুরিয়ে সুন্দর করে কুল্লি করুন। এইভাবে করতে থাকলে দাঁতের প্লাক আস্তে আস্তে নরম হয়ে যাবে, আস্তে আস্তে প্লাক খুলে যাবে, দাঁতের দুর্গন্ধ চলে যাবে, এমনকি দাঁতের যে কালচে বা হলুদাভ বর্ণ আছে সেটাও আস্তে আস্তে কেটে যাবে। যাদের মুখের মধ্যে আলসারের সমস্যা আছে, দেখবেন চারিদিকে লাল টাইপের হয়ে থাকে এবং গোল একটা সাদা টিপের মতো হয়, সেটা প্রচণ্ড ব্যথা হয়, খাওয়া দাওয়া করা যায় না। এই ব্যথার কারণে এটাকে মাউথ আলসার বলা হয়ে থাকে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা করবেন কি, 2 থেকে 3 চিমটি মতো এই ফিটকিরি পাউডার নেবেন এবং তার সঙ্গে কিছুটা মধু মিশিয়ে যে জায়গাটায় আলসার হয়েছে, অর্থাৎ ওই সাদা টিপের মতো জায়গাটায় আস্তে আস্তে করে হাতে করে এই পেস্টটা লাগাবেন এবং কিছুক্ষণ পরে মুখটাকে নর্মাল ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবেন। এইভাবে করতে থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে এই মাউথ আলসারের সমস্যা সেরে যেতে দেখা যায়। এছাড়া আপনারা প্রতিদিন যে টুথপেস্ট বা মাজন ব্যবহার করেন, সেই মাজনের উপরেও 1 থেকে 1.5 চিমটি মতো ফিটকারির পাউডারকে মিশিয়ে প্রতিদিন ব্রাশ করতে পারেন। এইভাবে করলেও কিন্তু দাঁতের যে কোনো প্রকার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে দেখা যায় যদি আপনি কন্টিনিউ এটাকে করতে পারেন। এইবার আপনাদের বলবো স্কিন রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে, অর্থাৎ আমাদের মুখের ত্বকে বা শরীরের যে কোনো অংশের ত্বকে যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে আপনারা ফিটকারিকে কিভাবে ব্যবহার করবেন। নাম্বার 1, যদি সানবার্ন হয়, প্রচণ্ড রোদে আপনি কাজকর্ম করেন, স্কিনের মধ্যে ট্যানিংয়ের প্রবলেম হয়, সেই প্রবলেমকে খুব সহজেই আপনারা দূর করতে পারেন। প্রতিদিন স্নান করার সময় 1 টুকরো ফিটকারিকে আপনারা নেবেন এবং জলে ভিজিয়ে যে জায়গায় ট্যানিং হয়েছে সেই জায়গায় আলতো আলতো করে ঘষতে থাকুন। এইভাবে 2 থেকে 3 দিন করলে ট্যানিংয়ের সমস্যা অনেকাংশে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায়। যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ফিটকারি এক অব্যর্থ ঔষধ বা মহৌষধ বলা চলে। প্রতিদিন ছোট স্টিলের চামচের 1/2 চামচ ফিটকারির পাউডার একটি পাত্রের মধ্যে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নাকের এই উপরের অংশটায় লাগান, যে জায়গায় ব্ল্যাক হেডসের প্রবলেম আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের মধ্যে আপনারা আশ্চর্য রেজাল্ট পাবেন। 70 to 80% ব্ল্যাক হেডসের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। মুখের স্কিনের উপরে যাদের প্রচণ্ড পরিমাণে র্যাশেস, ব্রণ, ফোড়া, ফুসকুড়ির সমস্যা আছে, এই সমস্যাকেও আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন খুব অল্প দিনের মধ্যে। এই একই পদ্ধতিতে 3 থেকে 4 চিমটি মতো ফিটকারির পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। এতে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে মুখের মধ্যে ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, র্যাশেসের সমস্যা 100% সেরে যেতে দেখা যায়। তবে এই অ্যাকনি এবং পিম্পলসের যে স্পট বা দাগ আছে, এই দাগটা খুব সহজে যেতে চায় না। এই দাগটাকেও কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে দূর করতে পারে ফিটকারির মধ্যে যে গুণাগুণটা আছে বা যে কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডগুলো। এর জন্য আপনারা ফিটকারিকে কিভাবে ব্যবহার করবেন, মুলতানি মাটি 1টি বড় টেবিল স্পুনের মাপের নেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ দুধ দেবেন এবং আধা চামচ মতো ফিটকারি পাউডার দিয়ে একটি পেস্ট তৈরি করে চোখ এবং ঠোঁট বাদ দিয়ে গোটা মুখে আপনারা লাগাবেন বা শরীরের যে অংশে দাগ হয়েছে সেই অংশে লাগাতে পারেন। যে অংশে ব্ল্যাক স্পট পড়েছে বা দাগ ছোপ পড়েছে সেই অংশে লাগাতে পারেন। মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে সেই দাগ আস্তে আস্তে উঠে যেতে থাকবে। একদম পুরোপুরি উঠবে না, কিন্তু আপনার স্কিনের যে কালার আছে সেটার সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ হয়ে যাবে। ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, দাগ বা মুখের যে কোনো প্রকার দাগ ছোপের ক্ষেত্রে আপনারা একটি বিকল্প উপায় অবলম্বন করতে পারেন। একটি ছোট্ট পাত্রের মধ্যে ছোট্ট স্টিল চামচের 1/2 চামচ মতো এই ফিটকারির পাউডার নেবেন এবং কিছুটা কাঁচা হলুদের পেস্ট নেবেন। 1 চামচ মতো কাঁচা হলুদের পেস্ট তার মধ্যে নেবেন
এবং কিছুটা গোলাপ জল নেবেন। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করবেন এবং মুখে যে জায়গায় ব্রণ, ফোড়া, ফুসকুড়ি বা দাগ ছোপ বা মেছেদার দাগ পড়েছে সুন্দর করে একটা প্রলেপ লাগিয়ে দেবেন। 15 মিনিট থেকে আধা ঘন্টা রাখার পর সাধারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এবং এইভাবে কন্টিনিউ করতে থাকলে মুখে যে কোনো প্রকার দাগ ছোপের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে দেখা যায়। যাদের চুলে প্রচণ্ড খুশকি হয় এবং মাথার মধ্যে অর্থাৎ স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ড নোংরা জমে এবং এ থেকে আপনার চুল পড়ার সমস্যা পর্যন্ত তৈরি হয়, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনারা ফিটকারিকে খুব সহজে ব্যবহার করে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে বা চিরতরে মুক্তি পেতে পারেন। আপনি প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুর মধ্যে 2 থেকে 3 চিমটি ফিটকারির পাউডার মিশিয়ে দিন এবং শ্যাম্পু করার পর সেটাকে কিছুক্ষণ অর্থাৎ 2 থেকে 4 মিনিট রাখার পর সুন্দর করে ধুয়ে নিন। তবে ধোয়ার পরে চুলটা কিছুটা খড়খড়ে হয়ে যাবে, কারণ এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকার জন্য এটা চুলটাকে খড়খড়ে করে দেবে। তারপরে কিন্তু আপনাদের যে কোনো প্রকার কোকোনাট অয়েল ইউজ করতে হবে চুলটাকে নর্মাল করার জন্য, বা প্রথমে আপনারা একটি ছোট্ট কাঁচের পাত্রের মধ্যে কিছুটা কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল নেবেন এবং তার মধ্যে হাফ চামচ মতো ফিটকারির পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে একটি লিকুইড বা পেস্ট টাইপ তৈরি করে সেটা চুলের মধ্যে এইভাবে ম্যাসাজ করতে পারেন এবং তারপরে সেটা কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে পারেন। তারপরেও যদি চুল খড়খড়ে হয় অবশ্যই আপনারা কোকোনাট অয়েল বা নারকেল তেল কিছুটা লাগাতে পারেন, এতে নর্মাল হয়ে যাবে। আপনাদের আগেই বলেছি 99% মানুষ ফিটকারিকে সাধারণত আফটার শেভ অর্থাৎ দাড়ি কাটার পরে ব্যবহার করে থাকেন। এছাড়া এর যে আরও ব্যবহারিক বিধিগুলো আমি এই ভিডিওর মধ্যে বলছি সেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নন। দাড়ি কাটার পরে আমাদের মুখের মধ্যে অর্থাৎ গালের মধ্যে ছোট ছোট মাইক্রো কাট লাগে, সেই কাটগুলোকে নিরাময় করার জন্য সেই জায়গায় কোনোরকমভাবে যাতে ইনফেকশন না হয় তার জন্য কিন্তু এই ফিটকারিকে জল দিয়ে ঘষা হয়ে থাকে, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। ওই জায়গায় ইনফেকশন হতে দেয় না, কোনো ব্যাকটেরিয়াকে বাসা বাঁধতে দেয় না। তাই আফটার শেভ এই ফিটকারিকে দীর্ঘকাল ধরে মানুষ ব্যবহার করে আসছে। অনেকেরই গোটা শরীরে এই গরমকালে ঘামের দুর্গন্ধ বের হয়, আর এই ঘামের দুর্গন্ধের পিছনে আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া দায়ী থাকে। গোটা শরীরের দুর্গন্ধকে দূর করার জন্য 10 লিটার মতো জলে 10 গ্রাম মতো এই ফিটকারির পাউডার মেশানোটা একটা নিয়ম। যখন আপনি স্নান করছেন সাবান মেখে সুন্দর করে স্নান করবেন এবং শেষে 1 বালতি মতো জলে 10 গ্রাম মতো ফিটকারির পাউডারকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে সেটা মাথায় ঢেলে নিয়ে আপনি চান করে নিন এবং তারপর গোটা শরীর মুছে নিন। এইভাবে গোটা শরীরের দুর্গন্ধ কিন্তু চলে যেতে দেখা যায়। কিন্তু অধিকাংশ মানুষেরই বগলে অর্থাৎ আন্ডার আর্মে এবং পায়ের তলায় মোজা পরলে, বুট পরলে ওই জায়গাগুলোতে প্রচণ্ড ঘাম হয় এবং দুর্গন্ধ বের হয়। এই সমস্যাকেও কিন্তু ফিটকারির মাধ্যমে সম্পূর্ণভাবে দূর করা যায়। স্নান করার পরে এই ফিটকারির পাথরকে দুদিকের আন্ডার আর্মে আপনারা কিছুটা জল দিয়ে রাব করতে পারেন বা ঘষতে পারেন, বা পায়ের তলাতেও ঘষতে পারেন যে জায়গায় বেশি দুর্গন্ধ হয় বা ঘেমে যায়। তারপর 2-1 মগ জল ঢেলে নিতে পারেন। এতে কিন্তু আমাদের শরীরে যে জায়গাগুলো অধিকাংশ সময় ঘামে দুর্গন্ধ বের হয় সেই জায়গাগুলো কিন্তু দুর্গন্ধ বের হবে না, কারণ এটা এক প্রকার ন্যাচারাল ডিওডোরেন্ট। এ থেকে আপনারা সুগন্ধ পাবেন না, কিন্তু শরীরের যে দুর্গন্ধ আছে সেটা বেরোবে না, কারণ আমাদের রোমকূপের যে স্পোরগুলো আছে সেগুলোকে টাইট করে দেবে। এর মধ্যে স্কিন টাইটেনিং প্রপার্টি থাকে, ব্যাকটেরিয়াগুলোকে মারতে থাকবে ধীরে ধীরে, যে ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের শরীরে দুর্গন্ধ বের হয়। বা বগলে বা আমাদের ভাঁজ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় কালো দাগ থাকলে, উড়ুর ভাঁজে বা আমাদের বগলের নিচে সেই জায়গাগুলোতে এই ফিটকারিকে রাব করলে কিন্তু কালো দাগটা আস্তে আস্তে মিলিয়ে যায় বা স্কিনে আপনার যে কালার আছে সেটার সঙ্গে ধীরে ধীরে ম্যাচ হয়ে যায়। শরীরের যে কোনো অংশে কাটা ছেঁড়া হলে অর্থাৎ কোনো জায়গায় কেটে গেছে বা সরে গেছে সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ হচ্ছে না, এই রক্তপাতকে দ্রুত বন্ধ করার জন্য ফিটকারি একমাত্র উপাদান। ফিটকারির চূর্ণকে আপনারা কিছুটা জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে যে জায়গায় কেটে গেছে বা ছড়ে গেছে সেই জায়গায় আলতো করে লাগিয়ে দিন। দেখবেন 5 মিনিটের মধ্যে ওই জায়গায় রক্তপাত বন্ধ হয়ে যাবে, এমনকি ওই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু ফিটকারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। তাই সেই জায়গাটায় কিন্তু একটা লেয়ার পড়ে যাবে, সেই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না, এমনকি রক্তপাত পর্যন্ত বন্ধ হয়ে যাবে।
যাদের এক্সিমা, স্কিন র্যাশেস, স্কিনের নানা রকম রোগ ভোগ আছে বা চুলকানির সমস্যা আছে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনারা একটি পাতিলেবুর রসের মধ্যে হাফ চামচ মতো ফিটকারি পাউডার মেশান এবং যে জায়গায় আপনাদের এক্সিমা হয়েছে বা র্যাশেস হয়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে করে লাগান। এইভাবে 5 থেকে 7 দিন লাগানোর পর দেখবেন সেই সমস্যাগুলো সম্পূর্ণভাবে সেরে গেছে। এরপরে আসছে যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে, প্রচুর পরিমাণে তাদের গোড়ালি ক্র্যাক হয়ে যায়, সেই জায়গায় ব্যথা বেদনার সমস্যা হয়, তারা ফিটকারিকে ব্যবহার করতে পারেন। স্নান করার পরে ফিটকারির টুকরোকে জলে ভিজিয়ে পায়ের গোড়ালিতে ফাটা জায়গাগুলোয় ঘষতে পারেন। যাদের অতিরিক্ত ফাটা আছে এর চূর্ণকে পেস্ট তৈরি করুন, জলের সঙ্গে মিশিয়ে ফাটা জায়গাগুলোয় আস্তে আস্তে আঙুলে করে লাগিয়ে ঢুকিয়ে দিন। এই যে ফিটকারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, এই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে রুখবে এবং এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো ডেড স্কিনগুলোকে বা ডেড সেলগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে দেবে এবং এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি অর্থাৎ স্কিন টাইটেনিং প্রপার্টি থাকার জন্য এই ফাটাগুলোকে আস্তে আস্তে রিপেয়ার করতে আরম্ভ করবে। তাই পা ফাটার সমস্যার ক্ষেত্রেও কিন্তু ফিটকারি এক প্রকার মহৌষধের মতো কাজ করবে। লাস্ট যে পয়েন্টটির কথা বলবো, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে তাদের প্রাইভেট পার্টকে হাইজিনেটেড রাখার জন্য ফিটকারির গুরুত্ব অপরিসীম। 1 লিটার মতো জলের মধ্যে হাফ চামচ মতো ফিটকারি পাউডারকে দিয়ে সেটাকে মিশিয়ে নিন, ওটা ডাইলিউট হয়ে যেতে দিন এবং সেই জলটা দিয়ে তা পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু তাদের স্নান করার পর প্রাইভেট পার্টের মধ্যে ওই জলটা দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। এতে প্রাইভেট পার্ট খুব সুন্দরভাবে হাইজিনেটেড হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো রকম ইনফেকশানের ঝুঁকি থাকে না, ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশানের ঝুঁকি থাকে না, বিভিন্ন রকম র্যাশেস বা ছোটোখাটো ফোড়া ফুসকুড়ি বা ফাঙ্গাল ইনফেকশন থেকে অনেক সময় মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে ফিটকারি অর্থাৎ অ্যালামের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার বিধি অর্থাৎ আফটার শেভ ছাড়া আমাদের জীবনে এই ফিটকারি আর কি কি উপকার করতে পারে, কিভাবে আমাদের অনেকগুলো টাকাকে বাঁচাতে পারে, যে রোগ বা যে সমস্যাগুলোর জন্য আমরা ডাক্তারে গেছি গিয়ে হাজার হাজার টাকা খরচা করি, সেই সমস্যাগুলোকে এই 8 থেকে 10 টাকার একটা ছোট্ট টুকরো, পাথরের টুকরো খুব সুন্দরভাবে চিরতরে এই রোগগুলোকে বা সমস্যাগুলোকে নির্মূল করতে পারে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকে ভিডিওর মধ্যে যে ইনফরমেশানগুলো দিয়েছি সবই কিন্তু সায়েন্টিফিক্যালি বেসড এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশান এবং 100% রিয়েল ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।